তিনি ওই দরবারের দিকে তাকাইছেন, তাকে বলে এত বড় একটা দরবার, ওই দরবারের জন্য আমি একটু দোয়া করে দেই। এরপরে আমার আল্লাহর কথা মনে হইল, আর দোয়া করলেন না। এই দরবার থেকে ফিরে আসতেছেন, আমার আল্লাহ গায়েবী আওয়াজে আওয়াজে বলে, হাই বাইজিৎ, তুমি যে এই দরবারের জন্য দোয়া করো নাই, তুমি আমার নবীর সুন্নাহ আদায় করেছ। হাই বাইজিৎ, বাইজিৎ রে, তুমি আমার নবীর সুন্নাহ আদায় করেছ রে বাইজিৎ। আজ থেকে আমি তোমারে সুলতানুল আরিফিন বানায়া দিলাম। এই যে মাদুল বিছানো আছে, এই মাদুলে আমার স্বামী বসে, আমার স্বামীর আমি রুটি ছিঁড়ে ছিঁড়ে আমি খাওয়াই। আমার স্বামীর হাত পা আমি টিপতে থাকি। তখন যখন উনি ঘুমিয়ে যায়, আর তখন তো আমার আর কোনো দায়িত্ব থাকে না। আমার স্বামী ঘুমাইলে রে, আমি আমার স্বামীর হিতানের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত আমি আমার মাওলার ইবাদত করি। ওই খবর পাওয়ার পরে বাইজিৎ বুস্তামি নিজের ঘরের বাতি চেরাগটা ওই ব্রাহ্মণের ঘরে দিয়া দিত। মাঝে মধ্যে খাবার দিত, মাঝে মধ্যে টাকা দিত। ওই মহিলার খোঁজখবর নিত, মা আপনার স্বামী কবে আসবে? বলে জানি না। এমনকি তাদেরকে পোশাক আদি। আল্লাহু আকবার। আউলিয়ারা হিচে শিরিক মিস্তনাদ, শিরে শক্কর রে তোরাদ জানম তামা। হে মেরে মস্কন রহে মেরে মস্কন, हवाले काबा बने मेरे मदफन, दियारे मदीना बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीओ खिसालिही, सल्लो अलैहि व आलिही। मुहम्मद में आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। वही हमसे मुसाफिर है, वही आकर ठिकाना, कोई आगे रुआना है, कोई पीछे रुआना। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीओ खिसालिही, सल्लो अलैहि व आलिही। अल्लाह पाक रब्बुल आलमीনের দরবারে লাখ কোটি শুকর গুজার হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার সুযোগ করেছেন। আমরা সেই রব্বায়ে করিমের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে বলছি আলহামদুলিল্লাহ। তার পেয়ারা হাবিব
নবীগণের তাজ, নবীগণের মাতার মুকুট, নুরুন আলা নূর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি দরুদ সালাম, যেই শাহনশাহে কাউনাইন রাউফুর রহিম রাহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে উম্মাতের মুক্তির জন্য আল্লাহ পাঠিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদেরকে হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলার জীবনীর একটি পাঠ আছে আপনাদেরকে শোনাব। ওনার জীবনী এত বড় জীবনী, সেটি বলে শেষ করা যাবে না, কারণ ওনার জীবনে এত আত্মত্যাগ রয়েছে, এত কষ্ট তিনি করেছেন। এই জন্য আল্লাহ খুশি হয়ে তাকে সুলতানুল আরিফিন বলেছেন, ওলিদের সম্রাট বলেছেন, ওলিদের সম্রাট বলেছেন। আমি আপনাদের সামনে তার জীবনের একটি পাঠ নিয়ে কথা বলবো, যদি পারা যায় এরপরে আমি সামনে যাব। তিনি এমনকি 15 বছর পর্যন্ত 3000 ফুট উচ্চতায় পাহাড়ের চূড়াতে বসে 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 আমার আল্লাহ পাকের জিকির করেছেন, আমার নবীর শানের দরুদ পড়েছেন। 15 বছর পর্যন্ত একেবারে 3000 ফুট উপরে পাহাড়ের চূড়ার মধ্যে বসে, একেবারে মানবহীন জায়গায় বসে 15 বছর পর্যন্ত তিনি ইবাদত করেছেন। তার ইবাদতে আমার আল্লাহ খুশি হয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে দিদার করেছেন। এই জন্য তাকে সুলতানুল আরিফিন বলা হয়, যিনি ওলিদের সম্রাট, ওলিদের সম্রাট। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির জীবনী আমি আপনাদেরকে শোনাইব। তিনি আল্লাহ পাকের এত বড় ওলি ছিলেন, এত বড় ওলি ছিলেন, ওলি ছিলেন। তার জীবনী শুনলে আপনারা বুঝতে পারবেন তিনি কেমন ছিলেন। 12 বছর পর্যন্ত তিনি একটা গাছের নিকটে বসে, ওই গাছের পাশে বসে বসে তিনি ইবাদতের মধ্যে মগ্ন ছিলেন। একদিনও মাথা উঁচু করে তিনি দেখেন নাই যে তিনি কোথায় বসে ইবাদত করতেছেন। খাবারের খাবার নাই, দুনিয়ার কোনো খেল নাই, কারণ আল্লাহ তাআলার নাম তিনি এত জপতেন, এত জপতেন, এত জপতেন, এত জপতেন, জপে 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 12 বছর পর্যন্ত তার কোনো ক্ষুধা লাগে নাই। 12 বছর পর্যন্ত ক্ষুধা লাগে নাই, খাবারের কথা মনে হয় নাই। আমার আল্লাহরে তিনি ডাকাডাকি করতেন। এমন সময় 12 বছর পরে মাথাটা একটু উঁচু করলেন, উঁচু করলেন, উঁচু করে দেখেন 12 বছর পরে তিনি দেখতেছেন যে আমি যে 12 বছর পর্যন্ত আমার আল্লাহর ইবাদত আমি করলাম, আমার ইবাদত কি গ্রহণযোগ্য হয়েছে কিনা। আমি যে 12 বছর আল্লাহর ইবাদত করলাম, এই ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা এটা একটু টেস্ট করার জন্য তিনি মাথা উঁচু করলেন। আমার বন্ধুগণ, 12 বছর পর্যন্ত একদিনও মাথা উঁচু করে দেখেন নাই। বৃষ্টি হয়েছে, তুষারপাত হয়েছে, শীতল হয়েছে, গরম এসেছে, গরম এসেছে, বৃষ্টি হয়েছে, এমনকি 12 বছর পার হয়ে গেছে। 12 বছরের মধ্যে একদিনও মাথা উঁচু করে দেখে নাই। কেমন আল্লাহর ওলি ছিলেন। 12 বছর পরে তিনি
মাথা উঁচু করে তখন তাকাইলেন। তাকায় দেখেন উপরে একটা বিশাল গাছ, গাছ তারে ছায়া দিতেছেন। আল্লাহু আকবার। গাছ তারে ছায়া দিতেছেন, ওই গাছ তারে ছায়া দিতেছেন। এরপরে গাছের দিকে তাকায় বললেন, আমি যে ইবাদত করলাম, এত বছর পর্যন্ত ইবাদত করলাম, আমি আমার ইবাদত আমার মালিকের কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা, গ্রহণযোগ্য হয়েছে কিনা, এই কথা বলে 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 তিনি আকাশের দিকে তাকাইলেন। আকাশের দিকে তাকানোর পরে ওই গাছের ডালের মধ্যে একটা পাখি ছিল, কাক পাখি। কারণ তিনি আমার আল্লাহর দিকে তাকায়া বলতেছেন, হে মালিক, আমি যে 12 বছর পর্যন্ত আমি ইবাদত করলাম, আমার ইবাদত গ্রহণযোগ্য হয়েছে কিনা তো একটু তাকায়া দেখতেছি আমি। আল্লাহ পাকের ধ্যান খেয়াল যখন তিনি করলেন, এই ধ্যান খেয়াল অবস্থায় এই গাছের ডাল থেকে একটা পাখি, যে কাক পাখি ছিল, একটা এমন কাক পাখিটা বরাবর তার মাথা বরাবর, তিনি যখন মাথা সূর্যের দিকে তাকিয়ে উপরের দিকে তাকিয়ে যখন আল্লাহ পাকের প্রশংসা করতেছিলেন, আল্লাহ পাকের হাম বলতেছিলেন, আল্লাহ পাকের হাম বলতেছিলেন, তখন ওই কাক পাখিটা এই গাছের ডালের মধ্যে বসে তার মাথা নাকে বরাবরের মধ্যে তিনি পায়খানা করে দিলেন। এখন চিন্তা করতে পারছেন, এক হলো 12 বছর ইবাদত করছেন, আর 12 বছর ইবাদত করে আমার আল্লাহরে তিনি রাজি করেছেন, কিন্তু এখন আমার আল্লাহ তার প্রতি কতটুকু রাজি হয়েছে টেস্টের জন্য উপরে তাকাইছে, একটা দিনও মাথা উঁচু করে তাকাই নাই। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। একটা দিনও মাথা উঁচু করে তাকাই নাই। 12 বছর পরে তাকাইছে। এরপরে পাখি উপর থেকে যখন একটা লেদা মারছে, নাক আর মুখের মধ্যে পড়ছে, ডাক দিয়ে বলছে, আল্লাহ 12 বছর পর্যন্ত ইবাদত করে রেখে আমি এইটাই পাইলাম নাকি? এরপরে বললে, এখন তো কোনো পানি নাই, কারণ এত দূরে পায়ে হেঁটে গেলে 6 মাসের পথ পাড়ি দিয়ে লুখালয়ে যেতে হবে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। 6 মাস হাঁটলে পরে সে লুখালয়ে গেলে পায়ে হেঁটে 6 মাস সময় লাগে। এমন গ্রহীণ অরণ্যে গেছেন, কোনো পানি নাই, অতএব 12 বছর পর্যন্ত এই গাছের নিকটে তিনি ছিলেন। একবারও খাবারের কথা মনে হয় নাই, একবারও ক্ষুধার কথা মনে হয় নাই। এই 12 বছর এখানে থেকে আমার আল্লাহকে ডাকাডাকি করত। এখন আল্লাহর প্রশংসা করলেন। এই কাক পাখির গাছের ডালের মধ্যে বসে লাদা মারলো, তার নাকে মুখের মধ্যে পুরা শৈল মেখে গেল। এখন ডাক দিয়ে বল, হাই মালিক, এই লেদাগুলো আমি কোথায় গিয়ে ধইব? তোমার প্রশংসা করতে গিয়ে এখন এই 12 বছর ইবাদত করে কি এখন এই মহৎ আমি পাইলাম যে পাখির লেদা আমার মুখে পড়বে? এরপরে যখন চোখটা গরম করে পাখির দিকে তাকাইছেন, চোখটা গরম করে যখন পাখির দিকে তাকাইছে, চোখটা গরম করে তাকানোর পরে এই চোখটা মুঠা করে বড় করে যখন পাখির দিকে তাকাইছে, কাক পাখির দিকে, এই পাখিটা জ্বলে পুড়ে জমিনের মধ্যে পড়ে গেছে। পাখিটা জ্বলে পুড়ে জমিনের মধ্যে পড়ে গেছে। এখন ডাক দিয়া বলে, আমার ইবাদত বুঝি আমার আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। কারণ যেহেতু ওই পাখি আমার উপরে লেদা দেওয়ার কারণে আমি পাখির দিকে চোখটা গরম করে তাকাইছি, এখন পাখি যেহেতু পুড়ে গেছে, তাহলে তো আরো কিছু কাজ মনে হয় আমি করতে পারবো, ঠিক না? মানুষের যখন ক্ষমতা পায় তখন দেখবেন যে যেহেতু ক্ষমতা পাই বসি,
তাহলে আরো কিছু বড় বড় কাজ করি, এরকম করে না? কি বলেন? যে এরকম করে যে আরো কিছু বড় বড় কাজ করতে পারি। তিনি ভাবলেন যে তাহলে তো আর আমার এখানে টাকার দরকার নাই, যেহেতু আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, তাহলে আমি লোকালয়ে চলে যাই। লোকালয়ে যাওয়ার জন্য তিনি হাঁটতে লাগলেন। লোকালয়ে যাওয়ার জন্য তিনি হাঁটতে লাগলেন। লোকালয়ে যেতে 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 তার 6 মাসের পথ পাড়ি দেওয়া লাগবে। আহা, একদিন 2 দিনের পথ না, 6 মাসের পথ পাড়ি দিয়ে লোকালয়ে যাইতে হবে। দেখুন কত জঙ্গল অরণ্যের ভিতরে থেকে থেকে আমার মাওলাকে ডেকেছেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি গ্রহীণ অরণ্য থেকে লোকালয়ে যাবেন। দিনের বেলা হাঁটেন আর রাতের বেলা পাহাড়ের চূড়ার মধ্যে তিনি আশ্রয় নেন। পাহাড়ের চূড়ার মধ্যে থেকে 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 আবার রাতের বেলা ঘুমায়, দিনের বেলা তিনি হাঁটে, দিনের বেলা হেঁটে হেঁটে যায়। কারণ রাতের বেলা হাঁটলে রাস্তা ভুলে গিয়ে অন্যদিকে চলে যাবে। এই জন্য রাতের বেলা হাঁটে না, হাঁটে না, হাঁটে না, দিনের বেলা হাঁটে আর রাতের বেলা ঘুমায়। এর মাঝখানে আমার আল্লাহর ইবাদত করে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তিনি ইবাদত করে আর আমার আল্লাহ তাআলাকে ডাকেন। আমার আল্লাহ তার প্রতি খুশি এবং খুশি হয়ে গেলেন। এরপরে হাঁটতেছেন। লোকালয়ে যেতে আরো সময় লাগবে। এমনকি 4 মাসের পথ হাঁটলেন। কয় মাস? 4 মাসের পথ তিনি হেঁটে লোকালয়ে যেতেছেন। এমন সময় দেখেন আসরের সময় হয়ে গেছে, নামাজ পড়বেন। জোহরে নামাজ পড়ে তিনি হাঁটতেছেন। আসরে নামাজ তিনি পড়বেন, আসরে নামাজ পড়বেন। এই সময় তিনি দেখতেছেন সূর্য মাথার উপর থেকে নিচে নেমে গেছে। গাছের নিচে সূর্য নেমে পড়তেছে, পাহাড়ের পাদদেশে সূর্য নেমে পড়তেছে। তিনি ভাবতেছেন, আহারে, আমার আসরের সময় চলে যাচ্ছে, আমি কোথায় নামাজ পড়ব? জোহরে নামাজ পড়ে আমি পায়ে হেঁটে আমি আসতেছিলাম, কিন্তু আসরের নামাজ সামনে, এখন তো পানি নাই, আমি কোথায় পানি পাবো? আমি তো এই দুর্গম অঞ্চল আমি চিনি না। তাকায়া দেখেন এখানে কোনো বাড়ি দেখা যায় নাকি। দেখতেছে সামনে একটা দুচালা ঝুপড়ি দেখা যায়, একটা বাড়ি দেখা যায়। তার মনে একটা আশ্বস্ত হলো, আমি ওই বাড়িতে গেলে মনে হয় আমি একটু পানি পাবো। লোকটা ওই বাড়ির দিকে সামনে চলে গেলেন। বাইজিদ বুস্তামি বাড়ির সামনে গিয়া বলে, হ্যাঁ ইফতাহিল বাত, বাড়িতে কেউ আছেন নাকি? কারণ তার তো একটা পাওয়ার আছে, চোখ গরম করে তাকাইলে মানুষ পুড়ে যাবে, এই ধারণা। চোখটা গরম করে তাকাইলে নাকি মানুষটা পুড়ে যাবে, এই কথা মনে করিয়া তিনি ভাবতেছেন। আর একদিকে কথা হলো, আমি যদি এখন পানি না পাই তাহলে আমি কিভাবে আমি নামাজ পড়ব? এমন সময় আবার বলে, ইফতাহিল বাত, আসসালামু আলাইকুম ইফতাহিল বাত, আসসালামু আলাইকুম ইফতাহিল বাত। তিনি বাড়িতে একবার ডাক দিলেন, বাড়িতে কোনো মানুষ নাই, কোনো আওয়াজ নাই। ঘরের সদর দরজার সামনে তিনি দাঁড়ায় আছেন, দরজার সামনে দাঁড়ায় আছেন। আবার দ্বিতীয়বার ইফতাহিল বাত বলে ডাক দিলেন, সালাম দিলেন, ঘর থেকে কোনো আওয়াজ আসে না। 3 বার যখন বলে, আসসালামু আলাইকুম ইফতাহিল বাত, আসসালামু আলাইকুম ইফতাহিল বাত। আমার বন্ধুগণ, এই সুন্নি মুসলমান, কথাগুলো খেয়াল করে শুনে যাবেন।
আল্লাহর ওলি হওয়া এত সহজ না, সহজ না, সহজ না, সহজ না। আল্লাহর ওলি হইতে হলে এত এত সিঁড়ি, এত এত ধাপ পাড়ি দিয়া আল্লাহর ওলি হওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? আরামের বিছানায় আরাম খাইয়া আর হারাম খাইয়া মুঠা থাজা ভড়ি বানাইয়া আল্লাহর ওলি হওয়া যাবে? আমরা তো ভড়ির পূজা করি, রুহের পূজা করি না। এই জন্য মারা গেলে ভড়ি পচে যায়, ভড়ি পচে যায়। আর যদি আমরা রুহের পূজা করতাম তাহলে আমাদের ভড়ি অক্ষত থাকত। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই লোকটা ডাক দেবে, বললেন ইফতাহিল বাদ, ইফতাহিল বাদ, ইফতাহিল বাদ। বাড়িতে কেউ নাই। এরপরে দরজাটা 3 বার ডাক দেওয়ার পরে দরজা খুলছে। দরজা খুলে, দরজা খোলার পরে তিনি পানি দিলেন, 1 লোটা পরিমাণ পানি দিলেন। 1 লোটা পরিমাণ পানি দিয়া পানি হাতে দিতেছেন, দিতেছেন, দিতেছেন। বলে, হাই বাইজি, চোখ গরম করিও না, গরম করিও না, গরম করিও না। আমি তোমার এই কাক পাখির মতো না, কাক পাখির মতো না। তুমি আমারে চোখটা গরম করে তাকাইলে আমি জ্বলে পুড়ে যাবে। তুমি কি খেয়াল করছো? তুমি কি এই খেয়াল করছো নাকি যে আমি তোমাকে পানি না দিতে পারলে আমার দিকে চোখটা গরম করে তাকাইবার আমি পুড়ে যাব? এই বাইজি, ওটা পাখি মারা না, পাখি মারা না, ওইটা পাখি মারা না রে বাইজি। তুমি চোখ গরম করে তাকাইবে না। বাইজিৎ বুস্তামি বলে, আহা, আমি 4 মাস অতিক্রম করে আমি পায়ে হেঁটে আসলাম। 4 মাসের রাস্তা ধরে আমি পাখি মারছিলাম। আর ওই মহিলা কি করে জানলো যে আমি পাখি মেরেছি? কেমনে জানলো যে আমি পাখি মারছি? এরপরে ডাক দিয়া বলে, হাই বাইজি, তোমার সাথে পরে কথা হবে, তুমি আগে নামাজ পড়ে নাও। বাইজিৎ নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিলেন, নামাজ পড়লেন। নামাজ কি আর মুখে সুরা? আমি তো 4 মাস পূর্বে যে পাখি মেরে আমি রাস্তা দিয়ে আসতে 4 মাস লাগছে। এখন ওই মহিলা কইতেছে, এই বাইজি, তোমার চোখ গরম করো কেন? এইটা কাক পাখি মারা না। তুমি মনে করছো যে আমারে তুমি চোখ গরম করে তাকাইলে আমি জ্বলে পুরো সরকার হয়ে যাব? আমাদের সমাজে কিছু মানুষ আছে, তার আত্মীয় স্বজন চেয়ারম্যান হয়েছে, তার গরমে সমাজে মানুষ থাকতে পারে না, এমন আছে না? বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তাড়াহুড়া করে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে বলে, মাজি, আমি নামাজ পড়লাম, তবে আমি আপনাকে যে একটা ডাক দিলাম, মাজি আপনি কোথায় ছিলেন? হাই বাইজিৎ, বহু দূর ঝর্ণা, 3 কিলোমিটার রাস্তার পরে এই ঝর্ণাটা আছে। প্রায় 3 কিলোমিটার পাড়ি দিয়ে এই ঝর্ণা থেকে পানি নিয়ে আমার আসতে দেরি হয়েছে। 3 কিলোমিটার রাস্তা, 3 কিলোমিটার, ওখান থেকে পায়ে হেঁটে হেঁটে বাইজিৎ আশা লাগে রে। তুমি যখন আমার একটা ডাক দিয়েছো, তোমার ডাক আমি 3 কিলোমিটার দূরে থেকে শুনেছি। হাই বাইজিৎ, তুমি যখন ডাক দিয়েছো রে, আমি পানি তখন ঝর্ণা থেকে আমি আমার কলস বুড়াইতেছি, আমার কলস বুড়াইতেছি 3 কিলোমিটার দূরে। এরপরে বাইজিৎ রে শোনাও, দ্বিতীয় ডাক যখন তুমি দিছো রে বাইজিৎ, আমি তোমার কাছে আসতেছিলাম, আমার বোন এখান থেকে 1 দিন 2 দিনের পথ না রে বাইজিৎ, এখান থেকে পায়ে গেলে 6 মাসের পথ অতিক্রম করা লাগবে।
6 মাস ধরে রে বাইজিৎ আমার বোন তাকে ইরাকের আমার বোন তাকে ইরাকের বুস্তাম শহরে আই বাইজিৎ এখান থেকে আমার বোন প্রায় 6 মাসের পথ পাড়ি দিয়ে আমার বোনের বাড়িতে যাওয়া লাগবে। আমার বোন উলুনের মধ্যে আমার বোন উলুনের মধ্যে আগুন জ্বালিয়েছেন আর আমার বোন বহু দূর ঝর্ণার মধ্যে পানি আনার জন্য গেছেন। এই ঘরের মধ্যে অনেক লাকড়ি ছিল, এই লাকড়ির চুলার আগুন লাকড়ির মধ্যে ধরে আমার বোনের রান্নাঘরটা পুড়ে গেছে। এখন আমার বোনের রান্নাঘরটা পুড়ে যাবে, বড় ঘরের মধ্যে আগুন ধরে ফেলবে রে বাইজির। আমার বোন এত গরিব, কিন্তু আমার বোনের বড় ঘর পুড়ে গেলে আমার বোন কেমনে ঘরে থাকবে? কোথায় যাবে? হ্যাঁ বাইজিৎ, এই 6 মাসের পথ দূরে পানি আমি কেমনে পৌঁছাইব? আমি শুনতেছি রে বাইজিৎ মানুষ দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। এখানে আমি দাঁড়ায়া আমি আমার হাতে বিসমিল্লাহ বলিয়া 3 বার পানি মেরেছি, ওই আগুন নিভিয়া গেছে। বাইজিৎ বললেন, মাজি আমি আপনার কথা এটা বুঝলাম সত্যতা, তাহলে সত্য কথাই বুঝলাম, কিন্তু আমি যে পাখি মেরেছিলাম গো মা, আপনি কেমনে জানলেন? আমি যে পাখি মারছি ওইটা আপনি কেমনে জানলেন বলেন তো? ডাক দিয়া বলে, বাইজিৎ এই বাড়িতে আমার বিবাহ হয়েছে 11 মাস হয়েছে। আমার স্বামী কাটুরিয়া, আমার স্বামী আমারে বিবাহ করেছে। আমি জীবনে কোনো বেগানা পুরুষ আমি দেখি নাই। এই বাইজিৎ তুমি আমারে মা ডাকছো বিদায় আমি তোমার সঙ্গে দেখা করি। বাইজিৎ বলছেন, মাজি আপনি চিন্তা করবেন না যে আমার দ্বারা আপনার সচিত্রের কোনো সমস্যা হবে না, কারণ বাইজিৎ তো আল্লাহর ওলি, আর ওই মহিলা তিনিও আল্লাহর ওলি। বাইজিৎ ডাক দিয়া বলে, মা তাহলে আমার এই কথাটা তাড়াতাড়ি আপনি আগে বলেন, আপনি আমার এই কথাটা আগে করেন। হ্যাঁ বাইজিৎ শোনো, 11 মাস হয়েছে আমার বিবাহ হয়েছে। আমি 17 বছরের যুবতী, আমার 11 মাস হয়েছে এই বাড়িতে আমি বিবাহ বসেছি। আমার স্বামী সকালবেলা জঙ্গলের মধ্যে খাট কাটতে যায়, খাটগুলো সারাদিন কেটে বাজারে বিক্রি করে। এখান থেকে কিছু জব, কিছু আটা, কিছু গম, কিছু চিনি নিয়ে আসে। আমি জাতা দিয়ে পিষে আমার স্বামীরে আমি রুটি বানায়া খাওয়াই। হ্যাঁ বাইজিৎ, ওই যে 3 কিলোমিটার দূরে ঝর্ণা, আমি আমার স্বামীরে বলতাম, স্বামী আপনি যান গোসল করেন। আমার স্বামী এখান থেকে গোসল করে আসতে আমি তাড়াতাড়ি জাতা দিয়ে জবগুলো পিষে আমি রুটি বানায়া রে আমার স্বামীর জন্য আমি অপেক্ষা করে থাকি। এই যে মাদুল বিছানো আছে, এই মাদুলে আমার স্বামী বসে, আমার স্বামীর আমি রুটি চিড়ে আমি খাওয়াই। আমার স্বামীর হাত পা আমি টিপতে থাকি। তখন যখন উনি ঘুমিয়ে যায়, আর তখন তো আমার আর কোনো দায়িত্ব থাকে না। আমার স্বামী ঘুমাইলে রে আমি আমার স্বামীর হিতানের পাশে দাঁড়ায়া সারা রাত আমি আমার মাওলার ইবাদত করি। এই বাইজিৎ, সকাল যখন হয়
ফজরের আজান পড়লে আমি তাড়াহুড়া করে তাহাজ্জুদ নামাজ শেষ করি, আমি ফজরের জামাতে নামাজ পড়ি। আবার সকাল হলে পরে রে আমি কিছু রুটি বানায়া আমার স্বামীরে খাওয়াই। আমার স্বামী খায় রুটি বাড়লে এই রুটি আমি নিজে খাই। আর কিছুদিন আমি না যদি আমার স্বামী খায়া রুটি যদি না বাড়ে আমি না খাইয়া রে আমি রোজা থাকি। আয় বাইচি একবার যখন ডাক দিছো ইফতাহিল বাত, আমি ঘরে ছিলাম তোমার জবাব না দিয়ে আমি দেখি ঘরে পানি নাই। আমি পানি আনতে গেলাম রাস্তার মধ্যে দুর্ঘটনা হলো, আমার বোনের ঘরে নিবাইতে হইল। এই বাইজিৎ, 3 বার তুমি যখন ডাক দিছো রে বাইজিৎ তোমার আমি পানি দিলাম, কিন্তু চোখ গরম করে তাকাইবি না, কারণ পাখি মারা না। এই জন্য কোনো মানুষকে ছোট চোখে দেখা যাবে না। কোনো মানুষকে ছোট চোখে দেখা যাবে না। এই বাইজিৎ এই 12 বছর ইবাদত করে কি মানুষ পুরানি শিখছ? 12 বছর ইবাদত করে মানুষ পুরানি শিখছ? ভাইজি ডাক দেয়া বলে, হ্যাঁ মা আমি বুঝতে পেরেছি গো, এই মা গো আমি বুঝতে পেরেছি। নিশিতে ঘুমাই না তারা আল্লাহ পাকের ওলি যারা, নিশিতে ঘুমাই না তারা আল্লাহ আল্লাহ জিকির করে, কেঁদে কেঁদে রাত কাটায়। আল্লাহর ওলির সাহাবত চাই, লা ইলাহা পড়িয়ে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তার অন্তর নরম হয়ে গেল, দিল নরম হয়ে গেল। আরে একদম মানুষ আছে রে, কত মানুষ আছে রে আমার আল্লাহর ইবাদত করে। আমি 12 বছর ইবাদত কইরা মনে হয় যে আমি বড় কুতুব হয়ে গেছি। লুখালয়ে চললেন, আরো সামনে তিনি চলতে লাগলেন। আমি আপনাদেরকে তার জীবনের একটা পাঠ শোনাইলাম। কয়টা পাঠ? একটা পাঠ। আসুন সামনে বাড়ি। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি একদিন তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখেন বিশাল একটা দরবার। ওই দরবারের সামনে দাঁড়ায় দোয়া করবেন, এমন সময় দেখেন লোক নাই, কোনো লোক নাই। এমন বড় দরবার, মনে হয় যে একটা পৃথিবীর মতো একটা দরবার। এই দরবারের সামনে দাঁড়াইলেন, দাঁড়িয়ে দরবারের জন্য তিনি দোয়া করবেন। এমন সময় দোয়া করবেন, কারণ আমার আল্লাহর কথা মনে হয়ে গেল তার। আহারে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে তো আমার আল্লাহ বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী
নফসকে কিছুকে আল্লাহর আগে আমার মাওলার আগে আমার রবের আগে আমার নবী কিছু বলে নাই আমার আল্লাহ যাহা বলতে চেয়েছেন ওয়ালা তাকাউ ওয়ালা আলাইনা বাদাল আখাবিল আমার নবী তাহাই বলেছেন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ নবীর যাহা বলছেন নবী আমার তাহাই বলেছেন, কিন্তু আমার আল্লাহ যাহা বলছেন নবীর তাহাই বলছে। আল্লাহর আগে নবী আমার কিছু বলেন নাই। আল্লাহর আগে নবী কাউর জন্য দোয়া করে নাই, বুদ্ধদের জন্য, ইহুদিদের জন্য, খ্রিস্টানের জন্য, কাউর জন্য নবী দোয়া করে নাই। আল্লাহ বলছেন এ নবী আপনি দোয়া করেন। আমার আল্লাহ নবীর দোয়া মঞ্জুর করেছেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওই দরবারের দিকে তাকাইছেন, তাকে বলে এত বড় একটা দরবার, ওই দরবারের জন্য আমি একটু দোয়া করে দেই। এরপরে আমার আল্লাহর কথা মনে হইল, আর দোয়া করলেন না। এই দরবার থেকে ফিরে আসতেছেন, আমার আল্লাহ গায়েবী আওয়াজে বলে, হাই বাইজিদ তুমি যে এই দরবারের জন্য দোয়া করো নাই, তুমি আমার নবীর সুন্নাহ আদায় করেছ। হাই বাইজিদ রে, তুমি আমার নবীর সুন্নাহ আদায় করেছ রে বাইজিদ। আজ থেকে আমি তোমারে সুলতানুল আরিফিন বানায়া দিলাম। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বাড়ির পাশে একজন পত্তলিক ব্রাহ্মণ ছিলেন। ব্রাহ্মণ বছরের দুই একটা সময় ব্রাহ্মণ তিনি বাড়িতে থাকতেন না রে, বহু দূরে রিজিকের সন্ধানে বাণিজ্যিক করার জন্য চলে যাইতেন। এমন হতো ঘরের মধ্যে কোনো খাবার থাকতো না। তার ছোট একটা বাচ্চা ছিল, ছেলে সন্তান। ঘরের মধ্যে যখন আলো থাকতো না রে, তার বিবি থাকতো, বাচ্চাটা এমন কি সারা রাত কান্না করতে। বাইজিদ বুস্তামের কাছে খবর গেল। ওই খবর পাওয়ার পরে বাইজিদ বুস্তামি নিজের ঘরের বাতি চেরাগটা ওই ব্রাহ্মণের ঘরে দিয়া দিত। মাঝে মধ্যে খাবার দিত, মাঝে মধ্যে টাকা দিত। ওই মহিলার খোঁজখবর নিত। মা আপনার স্বামী কবে আসবে? বলে জানি না। এমনকি তাদেরকে পোশাক আদি। আল্লাহু আকবার। আউলিয়ারা হিচে শিরিক মিস্তনাদ শিরে শক্কর রে তোরাদ জানম তামা। আউলিয়ারা কেমন নিজে না খাইয়া মানুষের খাওয়াই, নিজে না পয়রা মানুষের পরে। দুনিয়ার এত শ্বাসগুজ না রে বাবা, শ্বাসগুজ না। আল্লাহর অলিরা নির্জনে নিশীতে নীরবে মানবহীন জনহীন এলাকায় বাস করে আমার আল্লাহকে রাজি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমি বলছিলাম বাইজিদ বুস্তামি পত্তলিক ব্রাহ্মণের ঘরে খাবার দেয়, টাকা দেয়, পয়সা দেয়, এমনকি আট বাজার করে দেয়। নিজের ঘরের বাতির চারাটা পর্যন্ত ওই ব্রাহ্মণের ঘরে দিয়া দিত। একটু জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? এই ব্রাহ্মণের ঘরে দিয়া দিত। বহুদিন পরে ব্রাহ্মণ আসছে। ব্রাহ্মণের বিবি চোখের পানি ছেড়ে বলেন, স্বামী রে, আপনি যে অন্য সময় বাণিজ্যতে যান, আমাদের দুঃখ দুর্দশা শেষ হয় না। এই স্বামী
এই বছরের আপনার সফরটা এত লম্বা এত লম্বা এত লম্বা, 3 বছর পর্যন্ত আপনি আসেন নাই স্বামী গো। এই 3 বছরে আমরা খুব শান্তিতে ছিলাম। ডাক দিয়া বলে, বিবিরে বাজার নাই, টাকা নাই, পয়সা নাই, তেল নাই, সাবান নাই, কিসকিবা রইলা বিবি বলো। ডাক দিয়া বলে, স্বামী ওই এলাকাতে একজন হুজুর আছে গো, আল্লাহ ওয়ালা মানুষ আছে, এমন কি স্বামী আমার তার ঘরের বাতির তেল পর্যন্ত আমাদের বাতিতে দিয়া 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 আমাদের ঘরে আগুন জ্বালাইয়ার ব্যবস্থা করে দিত, আমার সন্তান যাতে না কান্না করে। এই স্বামী, এমনকি তাদের ঘরের খাবারও আমাদের ঘরে দেওয়া যাইত। স্বামী গো, ঈদের সময় আমাদেরকে পোশাক আদি কিনে দিত, এমনকি সপ্তাহ সপ্তাহ গো আমাদেরকে 8 বাজার দেওয়া যাইত। এই স্বামী, চলো চলো রে আমরা সেই লোকটারে দেখে আসি। ব্রাহ্মণ ডাক দেয়া বলে, বিবি এই লোকের নাম কি? বিবি এই লোকের নাম কি? ডাক দেয়া বলে, স্বামী আমার, আমাদের ধর্ম ভালো না ভালো না ভালো না ভালো না, আমাদের ধর্মের কত লোক আছে গো ভালো জিনিস খায় ভালো জিনিস খায় ভালো জিনিস খায়। কারণ হিন্দুরা হইল ভিতর গুজ্জে মানুষ। হিন্দুরা কি ভিতর গুজ্জে মানুষ? দেখবেন যত আপনার বন্ধু হবে, আপনার যত আপনাকে ভালোবাসে, কিন্তু দেখবেন এরা আপনার যে মুসলমান দোকান আছে এই দোকানে কোনোদিন আসবে না। প্রয়োজনে 2 ঘন্টা বসে থাকবে, তার বাইরের দোকান খুললে পরে ওর দোকানে যাবে, কিন্তু আপনার দোকান তো মাগার মান নেবে না। ওই হলো যাতে পূজারী হিন্দুত্ববাদীরা। এই কট্টর হিন্দুত্ববাদী ব্রাহ্মণ ছিলেন। ব্রাহ্মণ বলেন, আমাদের ধর্ম কি ধর্ম? আমাদের বাড়ির পাশে লোকেরা আমাদেরকে ভালোবাসে না, আমাদের বাড়ির পাশের লোকেরা আমাদেরকে ভালোবাসে না। আর একজন মুসলমান হইয়া এমনকি তার ঘরের বাতির তেল পর্যন্ত দেয়া দেয়, এমনকি তার বাতির তেল পর্যন্ত দেয়া দেয়, এমনকি টাকা দেয়, পয়সা দেয়, পয়সা দেয়। ও বিবি চলো আমরা তার কাছে যাই, তার কাছে যাই। গিয়ে দেখেন বাইজিদ বুস্তামি ঘরের মধ্যে বসে আছেন, কানখা শরীফে। ডাক দিয়ে বলে, হুজুর আমি ওই পত্তলিক ব্রাহ্মণ, আপনি নাকি আমার ঘরে আপনি বাতিতে তেল দিতেন, টাকা দিতেন, পয়সা দিতেন। এই হুজুর, আপনি যে আমাদের ঘরের অন্ধকার দূর করছেন, আপনি আমাদের হৃদয়ের অন্ধকার দূর করতে পারবেন, আমরা দেরি করব না, আমাদেরকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্রাহ্মণ মুসলমান হয়ে গেল। আমার বন্ধুগণ, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এমন বড় আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। ওলি যত বড় তার পরীক্ষাও তত বড়, কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম নবী যেমন বড়, পরীক্ষা তত বড়। আমার নবী যেমন বড়, পরীক্ষা তেমন বড়, কথা বলেন ঠিক কিনা? আপনি সুন্নি আলেম যত বড়, আপনার পরীক্ষা তত বড় হবে। আপনার গাড়ি ভাঙবে, বাড়ি ভাঙবে, নবীর বাড়ি ভাঙছে, নবীর ঘর ভাঙছে, নবীর আসবাবপত্র ভাঙছে। এই সুন্নিরার এখন ঘর ভাঙে, বাড়ি ভাঙে। এইটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আমার নবীর মানহাজ, কথা বলেন ঠিক কিনা? ভয় করার কোনো কারণ নাই, বাতিলটা ভাঙবে, বাতিলটা ভাঙবে। কারণ আমার নবীর যুগে কাফের ছিল, বেঈমান ছিল, বেঈমান ছিল। সাহাবীর যুগে এজিদ ছিল, এজিদ ছিল। বর্তমানে আমাদের সুন্নি আলেমদের যুগে ওয়াহাবি আছে, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এই জন্য এদের থেকে সাবধান আমাদের হওয়া লাগবে। কারণ সাবধান হওয়া লাগবে এদের থেকে আমাদের, কারণ এদের মাথা এখন গরম, এদের মাথা এখন গরম। কোন দিক দিয়ে কি করে এইটা জানা যায় না, ঠিক কিনা বলেন?
আমি বলছিলাম বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির কথা। একজন মহিলা তার কাছে একটা লাল স্যাম্পল নিয়ে আসছেন, ফলের দিকে তাকাইছে, দেখতেছে ফলটা বড় সুন্দর। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বাইজিদ তুমি ফলের প্রশংসা করলা কেন? যাও 40 দিন পর্যন্ত তোমার সাথে আমার। বাইজিদ কাঁদতেছে, 40 দিন পর্যন্ত আমার আল্লাহ যোগাযোগ করবেন না। কানতে কানতে তিনি পেরেশান হয়ে গেল রে। এমন সময় কানতেছে ডাক দিয়া বলে, হাই মালিক, আমি এমন কি আমি জীবনে আমি ফল ভক্ষণ করব না। আমি এমন কি জীবনে আর ফল ভক্ষণ করব না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হাই বাইজিদ, আমি তোমারে বার পরীক্ষা করি রে। কেন রে বাইজিদ? আমি তোমারে দুনিয়ার বড় এত বড় আমি তোমারে অলি বানাইছি, আমি তোমারে সুলতান আরিফিন বানায়া দিলাম। তোমার আমি কি বানাইলাম? সুলতান আরিফিন বানাইলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা কাদ জাকু মিনাল্লাহি। পাক কোরআনের ঘোষণা, হাই পাক কোরআনের ঘোষণা। জাতি নূরের সৃষ্টি নবী ওয়াহাবিরা মানে না। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। বাইজিদ বুস্তাম নগরের এত বড় আল্লাহর ওলি, তার সময় একজন দিনের দায়ী ছিলেন, ইমাম এত দামি ছিলেন আহমদ কাঞ্জলি রহমাতুল্লাহি আলাইহি। রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখেন বুস্তাম নগরের পাশে শুয়াল বিদ্ধ একটা ইবলিস দাঁড়ায় আছে। কারণ আল্লাহর ওলিরা শয়তান চিনে কথা বলেন, ঠিক কি না? ইবলিস তোমার এই অবস্থা কেন? বলছে, হুজুর আমার যে অবস্থা একটা কারণে হয়েছে, উনার নামটা তো আমি মুখে নিতে পারতেছি না, কারণ নিলে উনি আবার আরেকবার কি করে, এখনই আমি একটা অন্যায় করার কারণে সোয়াল বিদ্ধ করে আমার দাঁড় করা দিচ্ছে। এখন তো উনার নাম নেই, এরপরে উনি আবার কি করতে করে, আমি উনার নাম আর নিতে পারবো না। এখন আহমদ কাঞ্জলি রহমাতুল্লাহি আলাইহি ভাবতেছেন এটা বাইজিদ বুস্তামের কাম ছাড়া আর কেউ না, ঠিক কিনা বলেন? আচ্ছা, শয়তানকে কি সাধারণ মানুষ সকল বিদ্যুৎ পারবো বলেন? মানতে পারবো? আল্লাহ ওলি ছাড়া পারবে না। তিনি শহরের কাজ শেষ করে বাইজিদ বুস্তামির দরবার হয়ে তিনি আসবেন। দরবারে ঢুকলেন, গিয়ে দেখেন বাইজিদ বুস্তামি তার ভক্তদের সাথে ইবলিশরে নিয়ে আলোচনা করে। হ্যাঁ, আমি যেই কথা কইছি এই দেই পাই। কাই হুজুর, আমি যে রাস্তার মধ্যে দেখলাম শয়তান শুয়ালবিদ্ধ অবস্থায় দাঁড়ানো, কেন এই ব্যাপারটা কি? কয়েকটা আপনি ঠিকই দেখছেন, আমি ওরে বলেছিলাম গো সে যেন বুস্তাম জনপদের পাশে না আসে, বুস্তামের নিকটবর্তী না হয়, বুস্তাম জনপদের পাশে না আসে। সে আমার সাথে ওয়াদা করেছিল আসবে না, কিন্তু আজকে আমার এক ভক্তকে সে সর্বনাশ করে ফেলছে। আরে আমি না করছিলাম। আর আমরা কিছু মানুষ আছি, আমরা শয়তানের বন্ধু বানায় ফেলছি, ঠিক না? মুসা নবীর সময় মুসা নবী দেখে শয়তান অনেকগুলো চাবি নিয়ে যাইতে, তা আল্লাহ কইতাছে, এই মুসা তুমি তাকায় দেখো না এদিকে, তুমি যাচ্ছ ঠিকই তাকায় দেখে শয়তান চাবি নিয়ে দাঁড়াবে কারে। ইবলিস তো সব্বনা, কারণ মুসা যে আল্লাহর এমন নবী, আজাইলে থাপ্পড় দিয়ে চোখ ফালায় দিত। ফেরাউন যেমন বড়, এই ফেরাউনকে শাস্তি করার জন্য এমন একটা বড় নবী বানায় পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না?
আমার বন্ধুগণ, আমি বাইজিদ বুস্তামির জীবনের আমি অনেকগুলো পাঠ আপনাদেরকে শোনাইতেছি, অনেকগুলো পাঠ আপনারা শুনে যাবেন, কথাগুলো খেয়াল করে শুনে যাবেন। যেহেতু সময় আছে আজকে কিছু কথা বলে দেই। বাইজিদ বুস্তামির কথা বলতেছিলাম। ওই যে শয়তান, দেখেন যে অনেকগুলো সাবি, মুসা নবী কয় সাবিগুলো দিয়ে কি করস, কয় দিনের নবী, আসলে তো আপনাদের না বললে নাই, কত ইমু সাবি দাঁত ভাঙ্গে গেছে, এটা কি করস? কয়টা আমি জীবনে একবার যারে মারছি আর সাবি গুড়াইতে হয় না, এই জন্য এটাতে কোনো কাজ করে না, জং পড়তে পড়তে খুনা ভাঙ্গে গেছে। আর একটা যে কোনা টিকটাক আছে, এটা কি বছরে একবার মারি, শুধু বছরে একবার মারি, ঈদের দিন মারি বছরে একবার। কই যে আর একটা যে একটু দাগ পড়ে গেছে, ওটাতে কি করো? কয়টা হুজুর এটা 6 মাস পরে পরে মারি। একটু যে বেশি বেশি দাগ পড়ে 1 মাস পরে পরে, কাকটা যে মরিচিকা পড়ছে এটা কি করস? 1 সপ্তাহ পরে পরে মারি। আর একটা যে জগ জগ করতেছে, এটাতে কি করে? কয়টা হুজুর আপনারে মারি। কারে মারি? আপনারে মারি। এটা কি করছ তুই? আমারে মারছ? হুজুর আপনারা মারলে আর কোনো কাম হয় না, কারণ আপনি তো আল্লাহকে ডাকেন, নামাজ পড়েন, ইবাদত করেন, এই জন্য আপনাকে মারতেই থাকি, এই জন্য মারতে মারতে পরিষ্কার হয়ে গেছে। সুবহানাল্লাহ। শয়তানরা চিনে আল্লাহর ওলিরা, আল্লাহর নবীরা কথা বলেন ঠিক কিনা? যে হুজুর এটাকে এটার নেই সোয়াল বিদ্ধ কেন? বলে এই জন্য সোয়াল বিদ্ধ যে আমার এক বক্তকে সর্বনাশ করে ফেলে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি জনিও কেমন একজন বড় আল্লাহর ওলি ছিলেন। আমি তার জীবনী আপনাদেরকে শোনাচ্ছি, আমার বন্ধুগণ কথাগুলো খেয়াল করে শুনে যাবেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি একদিন জবরস্তান এলাকাতে তার এক বন্ধু মারা গেছেন। এই দিন তার দরবারের মধ্যে বিশাল কাজ চলতেছে। কিভাবে তিনি যাবেন ওই জানাজার মধ্যে? আর এক হলো তার বন্ধু, এখন না গেলে আবার আরেক সময়। এরপরে তিনি জানাজার মধ্যে গেলেন তাড়াহুড়া করে, জানাজায় শরীক হলেন। সামনের কাতারে ডান পাশে দাঁড়াইলেন। তার সামনে যিনি দাঁড়াইছেন তিনি হলেন হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার সাথে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইছে। খিজিরের সাথে দাঁড়াইছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। যেই লোক জানাজা পড়াইতেছেন উনি আল্লাহর ওলি। উনি জানাজা শেষ করে উনি দেখতেছেন যে বাইজিদ বুস্তামি আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা দুইজন হাতে ধরে আকাশের মধ্যে বাতাসের সাথে তারা মিলিত হয়ে যাচ্ছেন। লোকজনকে বললেন, দেখো বাইজিদ বুস্তামি আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখো বাতাসের সাথে মিলে যাইতেছে। আহেরে আল্লাহর ওলিদের অন্তর্চক্ষু খোলা, এই জন্য এই বলে সেই বলে অনেক কিছু বলে ফেলে। আর দুনিয়ার মানুষের অন্তর্চক্ষু তারা মাইরা ফেলাইছে হারাম খায়া, সুদ খায়া, ঘুষ খায়া, মিথ্যা কথা বইলা কথা বলেন ঠিক কিনা? সুদ খায়া, ঘুষ খায়া, সে মিথ্যা বলিয়া তার অন্তর্চক্ষু নষ্ট করে। আমার বন্ধুগণ, লোকেরা বললেন, হুজুর আপনি মিথ্যা বললেন কেন? হুজুর বললেন, না বাবারে, আমি মিথ্যা বলি নাই, আমি দেখতেছি বাইজিদ বুস্তামিতে বাতাসের সাথে মিলিত হয়ে যাচ্ছে। অনেক দিন পরে তিনি বুস্তাম নগরীতে গেলেন, গিয়ে দেখেন বাইজিদ বুস্তামি খানকার মধ্যে বসে আছেন। ডাক দেয়া বলে, হুজুর আমি অনেক দিন আগে জবরস্তান নামক এলাকাতে আমি জানাজার নামাজ পড়াইতেছিলাম, আপনি তাড়াহুড়া করে সামনের কাতারে গেলেন, গিয়ে নামাজ শেষ করে আপনি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আপনি বাতাসে মিলিত হইয়া আপনি চলে আসছিলেন, কারণ কি? আপনি ছিলেন কিনা বলেন? আমাদের লোকেরা শরম দিছে এই দিন। আপনি ছিলেন কিনা বলেন? আমাদের লোকেরা শরম দিছে এই দিন। হ্যাঁ আমি ছিলাম।
আমি ছিলাম। বলে আপনি তাড়াহুড়া করে কেন চলে আসছেন? বলে আমার দরবারে সারাদিন অনুষ্ঠান ছিল, কাজ ছিল। আর ওই লোকটা যে মারা গেছে উনি আমার বাল্যকালের বন্ধু। এখন বন্ধুর জানাজার মধ্যে যদি না যায় তাহলে কেমন দেখা যায়। আর এখন আমার দরবারে মাহফিল তো চলতেছিল, আমি আমার দরবারের মাহফিল রেখে গিয়েছি, এই জন্য তাড়াহুড়া করে আমি চলে আসছি। তার মুড়ে ডাক দেয়া বলে, হুজুর আমি তো সারাদিন আমি চোখের পলকে আমি আপনাকে দেখে রাখছি। আপনি কোন সময় গেলেন হুজুর? কোন সময় গেলেন? হুজুর ডাক দেয়া বলে, হাই মুরিদ, আমি জানি তুমি আমার চোখের পলকে দেখে রাখো। এক হলো আমার অনুষ্ঠান, অপরদিকে আমার বন্ধুর জানাজা। তুমি যখন চোখের পলক মারো আমি ওই পলকে গিয়ে আমি জানাজা পড়ি, আমি বাতাসের সাথে মিলিত হইয়া আমি ওখানে চলে আসছি। এই জন্য তুমি আমারে দেখো। আরে কেমন বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি কিন্তু মায়ের দোয়ায় ওলি হয়েছে। কার দোয়ায়? মায়ের দোয়ায় ওলি হয়েছে। কত হুজুর আওয়াজ পড়ে বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি মায়ের দোয়া হয়েছেন, কিন্তু তার মা জামানার আল্লাহর ওলি ছিলেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। তার মাও জামানার আল্লাহর ওলি ছিল। তিনি একদিন বুস্তাম নগরে যাবেন তার বক্ত সারাতে। এখন বুস্তাম নগরে তিনি যাবেন, শুনেছেন যে লক্ষ মানুষ তাকে শুভ সংবর্ধনা দেওয়ার জন্য, স্বাগতম জানানোর জন্য তারা হাতে ফুলের মালা নিয়ে দাঁড়ায়। এখন রমজান মাস, দ্বিতীয় বাইজিদ ভাবতেছে যে আমি 40 বছর, 15 বছর, 12 বছর, 30 বছর আল্লাহর ইবাদত করেছি, আল্লাহকে রাজি করেছি, আমার নবীকে রাজি করেছি। এখন আমার আজকের এই প্রশংসা মানুষ যে করতেছে, এই প্রশংসার সংবর্ধনা যদি আমি নেই, যদি আল্লাহ আমার ইবাদতকে বরবাদ করে দেয়, আমি কি করব? আর তারা বুস্তাম যেতে হবে। বুস্তামের নিকটবর্তী হওয়ার আগ মুহূর্তে তার মুরিদকে বলে, আমার ব্যাগে রুটি আছে, আমার ব্যাগে। এখন রমজান মাস, এই রুটি ব্যাগ থেকে বের করে খাইতেছে আজাইতেছে। লোকেরা কয় সব বনা এমন বন্ডরে, এই রোজা মায়া দিন এমন বন্ডরে আইসে আমরা স্বাগত জানাই। আল্লাহর ওলি হইছে, কত বড় বন্ড দেখছো? মানুষ ফুলের মালা দিবে তো দূরের কথা, মানুষ দূর করে চলে গেছে। ডাক দিয়ে বলে, হুজুর আমি কেমনে করলাম? দেখো আমার এত বছরের তাহাজ্জুদ, এত বছরের মুরাকাবা যদি আমার আজকের এই প্রশংসাতে শেষ হয়ে যায়, এই সংবর্ধনাতে শেষ হয়ে যায়, আমি মালিকের কাছে কি জবাব? আমি তো দুনিয়ার মানুষের তুচ্ছ বানাইছি, আমার আল্লাহকে আমার বন্ধু বানিয়েছি। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষকে পছন্দ করবে না, আল্লাহ বন্ধু বানাবে। আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহর ওলিদের কাজ। কথা বলেন ঠিক কিনা? বলেন দেখো, এই রমজান মাস, দ্বিতীয় হইল আজকে এই রোজা মুখে। কারণ যারা সফরত থাকে, যারা মুসাফির, এদের রোজা ভাঙা জায়েজ। এক হইল আমার রোজা ভাঙা জায়েজ, আমি রোজা ভাঙলাম, আর তারা মনে করলো যে আমি কি রোজা ভাঙিয়ে ফেলছি, আমি নাফরমান, মানুষ চলে গেছে, আমার প্রশংসাও হইল না, আমার সুন্নাতও থাকলো, আমার ইবাদতও থাকলো, আর আমিও আল্লাহর বন্ধু হইলাম, আমার কিছু হইল না, আমার মানুষের প্রশংসা করতে পারলো না, আমি আল্লাহর প্রেমিক হয়েছি। আল্লাহু আকবার বলে। আমি আপনাদের সামনে বাইজিদ বুস্তামির জীবনী নানা দিক নিয়ে আজকে কথা বলেছি। এটা কিন্তু অনেক বড় জীবনী, এটা বলে শেষ করা যাবে না। আজকে আপনাদেরকে অনেক শোনায়েছি, আপনারা মন দিয়ে দিল দিয়ে শুনেছেন। আল্লাহ পাক এই বাইজিদ বুস্তামির জীবনী শুনে আমাদেরকে আল্লাহ পাকের
অলি হওয়ার অলিদের সাহাবতে তাকার তৌফিক দান করে বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।